যদি বাঁচতে চান, আবার আপনাকে কট্টরপন্থী শিখরা যেমন আছে, কট্টরপন্থা ভাবে যে আপনি ইসলামটাকে যদি ফলো করেন, ইনশাল্লাহ 40 কোটি ভারতের মুসলমান ধর্মের জন্য আজকে নির্যাতিত। কিসের জন্য? ধর্মের জন্য নির্যাতিত। আপনি ধর্মকে কট্টরভাবে পালন করতে শুরু করেন, ইনশাল্লাহ 40 কোটি মুসলমান 400 কোটি অমুসলিমের জন্য যথেষ্ট হয়ে যাবে। 400 কোটি অমুসলিমের জন্য যথেষ্ট হয়ে যাবে। সূরা আনফাল 69, 70, 71 পর আয়াত আল্লাহ বলে দিয়েছেন, একজন ওমর ইবনুল খাত্তাব রাস্তা দিয়ে হাঁটলে শয়তান ওই রাস্তাতে থাকতো না। আর আপনাকে দেখলে শয়তান আপনার পিছনে পিছনে দৌড় মারে না? আপনার পেছনে পেছনে কি মানে আপনার ভেতরেই শয়তান, মানে আপনি নিজেই একটা টাটকা তাজা জ্যান্ত আপনি শয়তানের ভূমিকা পালন করছেন। হয়তো মুসলমান যে রাস্তাতে যাবে শয়তান পালিয়ে যাওয়ার কথা। এটা হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে আমাদের নবীর আদর্শকে লঙ্ঘন করা। আল্লাহ বলছেন আন তুসিবাহুম ফিতনা, যে জাতি আমার নবীর আদর্শকে লঙ্ঘন করবে সে জাতিকে আমি ফিতনা দিয়ে জর্জরিত করে দেব। চাচা আপনি জানেন না কোরআনের আয়াত, এ হাদিস জানেন না যে আপনি যদি যে জমি আছে, জমির যদি 2 ছেলে থেকে 1 মেয়ে থাকে, ছেলে পাবে 2 ভাগ আর মেয়ে পাবে 1 ভাগ। এই হাদিসে কোন জানা আছে না? আপনার মেয়েকে দিয়েছেন? সম্পত্তি দেন? জি, সম্পত্তিতে দেন না, আপনি ছেলেকে লিখে দিয়েছেন, মেয়েকে তার শতাংশ দিচ্ছেন না। আন তুসিবাহুম ফিতনা, আপনি ধ্বংস হয়ে যাবেন। আল্লাহর কোরআনের আয়াত, সহিহ বুখারী মুসলিমের হাদিস, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। আল কাতে, যে আত্মীয় সম্পর্ক রক্তের সম্পর্ক ছিন্ন করেছে, রক্তের সম্পর্ক ছিন্নকারী ওই 1 কোটি বার যদি হজ করে ও জান্নাতে যাবে না, ও আগে জাহান্নামে যাবে। কোথায় যাবে? কথা বলেন। জাহান্নামে যাবে। বলেন আপনি রক্তের সম্পর্ক ছিন্ন করেছেন কি করেন নাই? আপনি আপনার বোনের সঙ্গে সম্পর্ক রাখেননি কেন? আপনার বোন আপনার বাপের সম্পত্তির ভাগ দিয়েছিল, এসে বলেছিল ভাই আব্বার জমির ভাগ দাও। আপনি সঙ্গে সঙ্গে তোর বিয়েতে 3 লাখ টাকা খরচ করেছি, জোর ভাগ নিবি মানে খবরদার বাড়িতে জমি নিয়ে আর কখনো আসবি না, যদি আসিস তোর সঙ্গে কোনো আমার সম্পর্ক নেই। আপনি বড় ভাই, আপনি কথা বলেছেন। বলেন কি বলেন না? কথা বলেন। সমাজ আছে না নাই? আছে। আল্লাহ বললেন যে ওই ব্যক্তি জান্নাতে যাবে না, কতে যে আত্মীয় সম্পর্কে ছিন্ন করেছে। আপনি সম্পর্ক ছিন্ন করেছেন নিজের বোনের সঙ্গে, নিজের বাপের সঙ্গে, মায়ের সঙ্গে বিয়ে করেছেন, বাপ মাকে নিয়ে বসেছেন। বড় ভাইকে বলছে ভাই তুমি মাকে দেখো, আমি বাপকে দেখছি। 2 তলাতে বাপকে তুলে দিয়েছেন, 1 তলাতে নিচতলাতে আপনি মাকে নিয়ে আছেন। একই দিন বাপ খাচ্ছে মাংস ভাত আর মা নিচে খাচ্ছে সবজি ভাত। আছে না নাই? কথা বলেন। আছে। আন তুসিবাহুম ফিতনা, আপনি জর্জরিত ধ্বংস হয়ে যাবেন, ফিতনা গজবের মধ্যে পড়ে যাবেন। আল্লাহ কোরআনুল কারিমে জানিয়ে দিয়েছে এটা হচ্ছে নবীর আদর্শ। কি কথা বলেন? নবীর আদর্শ। আমরা তো সাধারণ মানুষ।